প্লাস আপনি এটাও জানতে পারবেন যে আপনার কতদিনে ভিসাটার হতে পারে, অ্যাপ্লাই করতে কতদিন লাগবে বা প্রসেসটা। একটা ভাইয়া কমেন্ট করেছেন যে ওনার এক্সপিরিয়েন্স আছে, আপনার কি কি রিকোয়ারমেন্ট। Subscribe to the channel for getting more update and stay with us. Thank you. আসসালামু আলাইকুম সবাইকে, হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। দিস মি নূর ইজ হিয়ার। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেটা যে টপিকটা নিয়ে কথা বলবো, লাস্ট ফিউ উইকস ধরে এই কোশ্চেনটা পাচ্ছি, এই রিলেটেড কোশ্চেনটা পাচ্ছি। ফিউ উইকস বিফোর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা রিগার্ডিং ওয়ার্ক পারমিট ভিসা। সো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যে ইস্যুটা প্রবাবলি সবাই ফেস করে, কম বেশি সবাই ফেস করে, ওটা নিয়েই আমি কথা বলেছি অ্যান্ড খুব সাবধান থাকতে বলেছি। বিকজ ইটস সিমস লাইক স্ক্যাম, এটা একটা স্ক্যামের মতো। সো যারা কিনা খুব ইন্টারেস্ট ফিল করেছেন ওই ব্যাপারটাতে, জানতে চাচ্ছেন যে কি কি ইস্যু, কি প্রবলেম ফেস করতে হতে পারে, ওটা তো আপনারা আইডিয়া পেলেন। অ্যান্ড যারা জানতে চাচ্ছেন কিভাবে যাবেন, অনেকের দেখা যায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এক্সপিরিয়েন্স আছে, অনেকের দেখা যায় ওয়ার্ক পারমিট ভিসা যে ক্যাটাগরিতে দিচ্ছে ওই ক্যাটাগরিতে অনেকের এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্স থাকার ফলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কি না। তারপরে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাজ বাংলাদেশি, সো তারা খুব ইন্টারেস্ট ফিল করছেন, জানাচ্ছেন তাদের ইন্টারেস্ট দেখলাম, অ্যান্ড তারা জানতে চাচ্ছেন কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আজকে বেসিক্যালি প্রথম পোর্শনে এটাই বলবো, ফার্স্ট পার্টে এটাই আপনাদেরকে বলবো যে যারা বাংলাদেশের থেকে যেতে চাচ্ছেন, আমার ওই রিলেটেড ভিডিওর লিঙ্কে ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো আগের ভিডিওটি, ওটা ফুললি দেখে নেবেন। ওখানে আমি অনেক কমেন্ট করেছেন, অনেকে কমেন্টের আমি রিপ্লাই দিয়েছি যে বাংলাদেশ থেকে কেমন রেশিওটা, কেমন ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া। সো যে রিলেটেড ওয়ার্ক পারমিট ভিসা রেশিও আছে কি নাই, ওটা নিয়ে তো আমি ওখানে রিপ্লাই করেছি, ওটা পড়লে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। আর বাংলাদেশ থেকে পাওয়া যায় খুব কম, আমি মেনশন করেছি। তারপরে আরও যে ধরনের বেসিক কোশ্চেনগুলো অনেকের কাছ থেকে আসে এই রিলেটেড, ওখানে অনেকেই সেই কমন কোশ্চেনগুলোই করেছেন, তো আপনারা রিপ্লাইটা পড়ে দেখে নিতে পারেন। আর যাদের চ্যানেলের যে কোনো ভিডিওর ব্যাপারে, যে কোনো টপিকের ব্যাপারে কোনো প্রকার কোশ্চেন থাকলে আপনার চ্যানেলের উপরে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে, পেজ লিঙ্কে গিয়ে আপনারা পেজে নক করতে পারেন। আর পেজ ফলো, লাইক দিয়ে রাখতে পারেন, আবার চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা যদি চান ফিউচারে কোনো নতুন আপডেট আসলে যেন আপনারা পেয়ে যান, সেজন্য বেল আইকনটা দিয়ে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো মেইন কথায় আসি, যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের কেমন রেশিওটা থাকতে পারে, কেমন পায় বাংলাদেশ থেকে, ওটা তো আপনারা ওখানে গিয়ে ওখানে জানতে পারবেন, ওখানে কমেন্টগুলো পড়লে। আমি অলরেডি বলেছি। অ্যান্ড আজকে যেটা বলবো, বাংলাদেশ থেকে বাংলাদেশে না থেকে দেখা যায় অনেক ভাইয়ারা চাচ্ছেন আদার কান্ট্রিতে, অলরেডি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। কেউ রিসেন্ট একটা ভাইয়া কমেন্ট করেছেন যে ওনার এক্সপিরিয়েন্স আছে লিফট রিলেটেড, ইলেকট্রিক রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স আছে জবের। সো উনি অ্যাপ্লাই করতে পারবেন নাকি। আমি বলবো আপনার পাসপোর্ট বাংলাদেশের হলেও আপনি যদি অন্য দেশ থেকে অ্যাপ্লাই করতে চান, আপনার যদি ওই এক্সপিরিয়েন্সটা থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই ইজিলি, ইটস পসিবল, আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। এবার আপনি পাবেন কি পাবেন না ওটা ডিপেন্ড করছে অনেক কিছুর উপর। একটা হচ্ছে আপনার ওরা যদি আলাদা করে ক্যাটাগরাইজ করে রাখে যে এই জিওগ্রাফিক্যালি এই কান্ট্রির মানুষগুলোকে ওরা বেশি নিবে, এটা ওদের দ্যাটস এ হাই চান্স। সো যে আপনার না পাওয়ার, যদি এরকম কোনো ক্যাটাগরাইজ না করে বা আপনার সব কিছু ওরা রিভিউ করলো, আপনার যত কিছু আপনি যেভাবে অ্যাপ্লাইয়ের প্রসিডিওর অ্যাপ্লাই করলেন, সব কিছু আপনি ধাপে ধাপে ফলো করে আপনি আপনার ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, আপনি ভিসা পাবেন কি পাবেন না, আপনার সব প্রিভিয়াস সব এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আপনার সব ডিটেলস ওরা যখন সার্ভে করবে, পড়বে, দেখবে, সব রিভিউ করবে, তখন ওরা ডিসাইড করবে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না, তখন ভিসা গ্যারান্টেড পেতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমার সাথে একজন থেকে, সে মেয়েটা এসেছিল ইন্দোনেশিয়া থেকে, শি ইজ ওয়ার্কিং হেয়ার ইন অস্ট্রেলিয়া, ও ওয়ার্ক পারমিট ভিসাতে এসেছিল। সো সেক্ষেত্রে বলবো যে ও ভিসা পেয়েছে ইন্দোনেশিয়া থেকে, এরকম অনেকে আছে যারা নেপাল থেকে পেয়েছে, শ্রীলঙ্কা থেকে এসেছে, বা ইভেন ইন্ডিয়ার অনেকেই আছে যে ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়া এসে কাজ করছে।
তারা ওই ওই দেশে হয়তো বা ওয়ার্ক পারমিট ভিসাটা অ্যাভেলেবেল দিচ্ছে, অ্যান্ড ইয়েস ডেফিনেটলি দিচ্ছে। লাইক ইন্দোনেশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, এখানে অনেকে, ফিলিপাইনের অনেকে ওয়ার্ক পারমিট ভিসা এসে অস্ট্রেলিয়া কাজ করছে, যেটা সেক্ষেত্রে বাংলাদেশে আমরা অলরেডি জানি বাংলাদেশে খুব একটা বেশি আমরা দেখি না কাউকে ওয়ার্ক পারমিটে ভিসা ইজিলি এসে এখানে কাজ করছে বা কিছু। তো খুব রেয়ার যেহেতু, আর যেহেতু যে ভালো ভালো স্কোপগুলো যেগুলো ডক্টর, ইঞ্জিনিয়ার, ওদের ক্যাটাগরিগুলো আলাদা, ওই এক্সপিরিয়েন্সের থ্রুতে অ্যাপ্লাই করে এখানে পাওয়া ওটা আলাদা ব্যাপার, ওটা বাংলাদেশের অনেকে হয়তো বা পাবেন, ওটা আলাদা ব্যাপার। যারা নর্মাল জেনুইন কিছু জবের এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বাট খুব ইন্টারেস্ট ফিল করছেন, তাদের জন্যই বলা আর কি কথাগুলো। বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় যেহেতু ইজিলি না পায়, যদি অন্য কান্ট্রি থেকে অ্যাপ্লাই করলেন অ্যাজ এ বাংলাদেশি হলেও আপনার ভালো এক্সপিরিয়েন্স আছে, আপনি ইউ ক্যান গেট দ্যাট। আমি বলবো এটা ভিসা গ্যারান্টেড পাওয়ার পসিবিলিটি তার থাকে, একদম যে থাকে না ওটার জন্য না, কিন্তু এই ক্ষেত্রে দালাল বা কোনো কিছুর মধ্যে পড়ার আগে তারা যারা যদি কাউকে দিয়ে অ্যাপ্লাই করেন কোনো এজেন্সির মাধ্যমে, সেই এজেন্সির ভিসার রেশিও আগে কেমন, ভিসার রেশিও হাই কিনা, ওটা দেখে আপনি পসিবিলিটি গেস করে আপনার ওদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনাকে আমি আজকে কমেন্ট বক্সে, যেটার জন্য খুব ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে বলবো, কারণ আমি দুটো লিঙ্ক শেয়ার করব। এই দুটো লিঙ্কের শেয়ার মাধ্যমে এই দুটো লিঙ্কে গিয়ে আপনি হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার রিলেটেড সব ইনফরমেশন পাবেন। আপনার কত খরচ যেতে পারে, কি কতটুকু এজ লিমিট আছে এই ভিসা অ্যাপ্লাই করার জন্য, কি এক্সপিরিয়েন্সের ওরা লোক নিবে অস্ট্রেলিয়ায়, কিংবা আপনি ওই ক্যাটাগরির মধ্যে পড়েন কিনা, কি প্রবলেম বা কি ইস্যু, চ্যালেঞ্জগুলো আপনাকে ফেস করতে হতে পারে যদি আপনি অ্যাপ্লাই করেন, আর কতটুকু হাই চান্স আছে ভিসা পাওয়ার। প্লাস আপনি এটাও জানতে পারবেন যে আপনার কতদিনে ভিসাটার হতে পারে, অ্যাপ্লাই করতে কতদিন লাগবে বা প্রসেসটা, ওখানে আইডিয়া সব কিছুই দেওয়া আছে। যেহেতু এটা একটা গভর্নমেন্টাল ওয়েবসাইট, এখানে সব ধরনের অথেন্টিক ইনফরমেশন দেওয়া আছে, আপনার কী রিকোয়ারমেন্ট আছে এই ভিসার জন্য, এই সাব ক্লাস 403-তে কী ধরনের ইলিজিবিলিটি আপনার মধ্যে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার জিওগ্রাফিক্যালি যেটা বললাম আপনার দেশের গভর্নমেন্টের সাথে এই ধরনের স্ট্রিম চালু আছে কিনা, আপনি ওই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, প্লাস AUD যে কস্টিং ওটা আপনি কনভার্ট করে বাংলাদেশি টাকায় কত হতে পারে ওটা দেখে নিতে পারেন, কতদিন ধরে আপনার এই ভিসার মেয়াদ থাকবে, সব কিছু ইন ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এই ভিসার জন্য কোনো প্রকারের এগ্রিমেন্ট বা স্পন্সরশিপ লাগবে কিনা এগুলো এখান থেকে জেনে নিতে পারেন। জাস্ট ইউ হ্যাভ টু রিড আউট দ্য হোল প্রসেস। আপনাকে হচ্ছে পুরোপুরিভাবে প্রসেসটা জেনে নিতে হবে। যখন আপনি পুরো প্রসেসটা জেনে নেবেন, ভালোভাবে জেনে নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন, হোপফুলি ওখান থেকে আপনি একটা ফিডব্যাক পেতে পারেন। সো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে এই দুটো লিঙ্ক শেয়ার করব অস্ট্রেলিয়া ইমিগ্রেন্টের। সো আপনারা ওখানে গিয়ে আপনারা দেখতে পারেন আপনার কাজ ওই রিলেটেড, আপনার কাজের ব্যাকগ্রাউন্ড, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ওটার রিলেটেড আছে কিনা আপনারা দেখে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিতে পারেন। সো অল দ্য বেস্ট টু অল অফ ইউ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লেগেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ।